আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মিনহানাস ব্লগ। দেখতে দেখতে রহমতের 7টা দিন কেটে গেছে আর প্রতিদিন এরকম ভাজা পোড়া খেতে খেতে বাচ্চারাও অতিষ্ঠ হয়ে এসেছিল, তাই তাদের জন্য আজকে স্পেশাল কিছু বানালাম। পিৎজা খেতে তারা খুবই পছন্দ করে আর বাসায় যেহেতু সবকিছু তৈরি ছিল তাই ভাবলাম তাদের জন্য কিছু স্পেশাল করে নেই। তাই আমি হোয়াইট সস পিৎজাটা বানিয়ে নিলাম। খুবই সহজে এটা তৈরি হয়ে যায়, তাই বেশিক্ষণ সময় লাগে না। তাই ভাবলাম ইফতারের আগে আগে তাদের জন্য এটা বানিয়ে নিই। আর বাসায় আগে থেকে সসেস বানানো ছিল, তাই সসেসগুলোও দিয়ে দিলাম এর সাথে। পরে বেশি করে বাসায় বানানো এই চিজটি দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে এটাকে মেল্ট করতে দিব। আর এই তো হয়ে গেছে আমাদের হোয়াইট সস পিৎজা। তারপর বানালাম একটা নান রুটি। বাসায় এটা আগে থেকে ডো করা ছিল, নান রুটিতে হয়ে গেছে। আর এই নান রুটির সাথে আমি সার্ভ করব গ্রিন কাবাব। আর এটা আগে থেকে সেদ্ধ করে আমি তৈরি করেছিলাম, তাই বেশিক্ষণ লাগবে না। হালকা একটু তেলের মধ্যে টস করলে এটা হয়ে যাবে। এই তো হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। আর যেহেতু এদিকে ইফতারের সময় হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে ইফতার করার জন্য বসে পড়লাম। আর এই কাবাবের উপরে একটু সস টস করে দিয়ে খেলে কিন্তু বেশি মজা লাগে। আর পিৎজাটা বানিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে, তাই চিজটা একটু শক্ত হয়ে এসেছে। তারপরও খেতে খুবই মজা ছিল। ইফতার করার পর অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটি শর্ট ন্যাপ নেওয়ার পর বাচ্চাদের জন্য আজকে বানিয়েছিলাম হলো মিটবল বক্সটি। ইন্টারনেটে এটা খুবই জনপ্রিয়, তাই ভাবলাম বাসায় বাচ্চাদের জন্য বানিয়ে নিই। যেহেতু বাসায় সসেস তারপরে মিটবল রয়েছে আর সাথে ছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই। সবগুলি কাটাকাটি করে একটা বলে নিয়ে এর মধ্যে একটু বেসনের ডো দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। এই তো হয়ে গেছে, এখন এটাকে ডুবো তেলে ভেজে নেব। বেশিক্ষণ লাগে না, যেহেতু সবকিছু সেদ্ধ করাই, তাই এপাশ ওপাশ একটু উল্টিয়ে পাল্টিয়ে হালকা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। এই তো এই কালারটা আসলেই আমি নামিয়ে নেব। তারপর একটা সস বানাবো। সস বানিয়ে এটার উপরে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের এই মিটবল বক্সটি। এখন একটি সার্ভিং ডিশে ঢেলে দিয়ে উপর দিক দিয়ে একটু টমেটো সস আর একটু মেয়োনিজ দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের এই মিট বক্সটি। আর এটি আমাদের বাসার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, সবাই অনেক ভালো করে খেয়েছিল। আমার ছোট বোনটার খুব পছন্দ হয়েছিল এইটি, তাই চিন্তা করছি এটা আবার বানাবো। আর আপনারাও বানিয়ে আমাকে বলবেন যে কেমন লেগেছে। এই তো এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ব্লগটি শেষ করছি চা বানানোর দিয়ে। আপনারা কে কে চা খেতে পছন্দ করেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের রমজান মাস কেমন কাটছে চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আর আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়ায় আমার এবং আমার পরিবার মনে রাখবেন এবং আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।